যার মধ্যে ভালো আছে তার মধ্যে খারাপও আছে, আর যার মধ্যে খারাপ আছে তার মধ্যে ভালো আছে। রক্তে মাংসে মানুষ, দোষে গুণে মানুষ। আমরা গুণটা ধরে দোষটা ধরে লাফাই বেশি। কখন কতটা লাফাতে হবে সেটাও জানতে হবে, কোথায় লাফাচ্ছি। সেদিন বললো এখানে এই সব ব্যাপারগুলো না বললেই, সবার সামনে আনন্দ করতে বেরিয়েছি, সাইড ছেড়ে যাচ্ছি, এখানে ওই রকম একটা কমেন্টস লোক শুনছে, তারা কি ভাববে যে একটু মুখটাও বেশি বেশি কেন সারাক্ষণ শুয়েই আছে? না না এইটা কি আছে? এই তো থাকবে একসাথে, তারপরে কি করবে? যে যার বাড়িতে যে যার ঠিক আছে, ঘুমাবে কোথায়? বিমলদা আমার তো মনে হয় না যে ড্রিঙ্কার রোজ খায় তা না, এখানে এসে একটু বন্ধু বান্ধব একটু আনন্দ, সেটা নিয়ে অত কমেন্টস করে না। এটা ব্যাপার হয়েছে কি বলতো, একবার আমরা এখন 3 বন্ধু আছে তো, আমি ফটিক রঞ্জন দা আরেকজন ছিল, আমরা যেটা দেওঘর গেছিলাম। দেওঘর কি হয়েছিল কি, সে একটু যেখানে যায় সে খায়, ওভারলোডিং না, সে কন্ট্রোল করতে পারে। ওই যে প্রদীপ্ত বলছিলাম না, সে অনেক টাইম ম্যানেজমেন্ট করে, দেরি করে বেরিয়েও ও যেখানে যায় সেখানেই খায়, দেখে বুঝতে পারবে। কোনো ইয়েও করে যে মাগলামো করে। এবারে যখন ওই 4 বন্ধু যখন ছিলাম, একে অপরের বাড়িতে গেছি, বন্ধু বান্ধব বাড়িতে, ওর এই ছিল কি, স্কুটি তো গাড়ি টিকিতে রাখা থাকবে, প্রয়োজন হলেই বেরিয়ে পড়তো, কোনো অসুবিধা নেই, বেশি নয়, অল্প স্বল্পই খাবে, কিন্তু খাবে। এবারে সে টিমে থাকা কি হলো, ফটিকের কারখানায় মাঝে মাঝে যাওয়া হতো, চলো চলে আসো, আমিও সে অফিস তাড়াহুড়ো করে বন্ধ বন্ধ করে এই আমি আসছি একটু, সেখানে অল্প খেতে থেকে বেশি খাওয়া যাচ্ছিল, যা হয়। হ্যাঁ, এবার ঘুরতে গেলেই কি হতো, খাওয়া যাচ্ছে, আমার বাড়িতে বলেছি সবাই আড্ডা মারবে, আসো খাওয়া দাওয়া হবে। হ্যাঁ, ফটিক এখন যেরকম সব ম্যানেজমেন্ট করছে না, ফটিকে বললে চলে আসতে হবে। এই নিয়ে একটু মানে এদের মহিলা সমিতির মধ্যে এরা বেশি খাচ্ছে করছে, তখন একটু খাওয়া দাওয়া হয়ে যাচ্ছিল। ব্রেকেরও দরকার, ওরা যে না বললে ব্রেক হবে না, বেড়ে যাবে এই জিনিসটা। সেই সময়টা একটু খাওয়া দাওয়া বেশি হচ্ছিল, আমরা মানি, তারপরে এখন আর খাওয়া দাওয়া হয়। ওরা গেলে ডলি আবার সেখানে যায় না, তো আগে বেশিরভাগ জায়গা আমরা একসাথেই যেতাম। আর তুই ফটিকের ব্যাপার কি, একটু খেলে আর একটু খাই, একটু খেলে আর একটু খাই, যেদিন আমরা বসে খেলাম ব্রেক মারতে পারে না, ব্রেক মারতে পারে না, আমরা 3 প্যাক করে ছেড়ে দিলাম। আবার পরে এবারে রাত্রেবেলা খাওয়া দাওয়া যখন হয়ে গেল, আজ না এই জন্য তোমার সঙ্গে অশান্তিতে হয়, তুমি আর খাবে না, একদম চুপ। আবার রাধুনীদের সাথে গিয়ে খেয়েছি, সব জায়গায় মিশে যায় না, মিশতে পারে, খুব মিশুকে ছেলে। হ্যাঁ, মিশতে পারে, একটু আনন্দ ফুর্তি করতে ভালোবাসে। যে এখন যে বিবাহিত বিয়ে হয়ে গেছে, একজনের দায়িত্ব আছে, ওইসব মাথায় থাকে না, লাগাম ছাড়া হয়ে যায়, মাথায় থাকে না। ওর বাবা এখনো পেনশন পায় তো, বাবা মাথার উপর একটা বটগাছ আছে তো, হ্যাঁ, সেই হিসাবে দিয়ে একটু লাগাম ছাড়া দিই। ও ফাল্গুনি বললো যে গরমের সময় আমরা ডাব খেতে পারি না, এত ডাবের দাম, ও শ্বশুর বাচ্চাগুলোর জন্য ডেলি বাজার গেলে ডাব। এবার হয় কি, মেয়েরা, তুমি যাই হলো না কেন, মেয়েরা শ্বশুর বাড়ির দিকটা নিতে পারে না। না না, সবাই সব না, সব মেয়ে অনেক ক্ষেত্রে নিতে পারে না, মানে শ্বশুরের সুখে শুনতে পারে না, বাবার সুখে শুনবে। কম বেশি অশান্তি আছে, কেউ বাইরে করে, কেউ বাইরে করেই বা লাভ, কিন্তু একই জিনিস হবে, একই নিজের সমস্যা নিজের কাছে, বাইরে জানি।